আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আমি ফাতেহা নাজনীন অ্যান্ড তোষান সে ঘরের মধ্যে ছাতা নিয়ে বসে আছে। কেমন আছেন সবাই আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখন ঠিক দুপুর না, ঠিক সকালও বলা যায়, 12টার মতো বাজে। এতক্ষণ আসলে অনেক কাজ করলাম, তাই ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ পরশুদিন ইনশাল্লাহ ঈদ। আজকে তো হজ। দোয়া করি আল্লাহ সবার হজ কবুল করুন। এই যে তোষান, আসলে অনেক গরম, তাই স্যান্ডো গেঞ্জি পরানো, আর সে যে ঘরের মধ্যে ছাতা নিয়ে বসে আছে। বৃষ্টি পড়ছে নাকি, এই অবস্থা আর কি। তো তুহিনের আজকে থেকে অফিস ঈদের অফ হয়ে গেছে, তো ও একটু কাজ আছে, বাইরে গিয়েছে সকালেই, এখনও আসেনি। তো আমি এখন রান্না করব, মাছ রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। এতক্ষণ ধরে সব যে মশলা গতকাল কেটে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন, ওগুলো সব ব্লেন্ডার করলাম। এখন রান্নাটা শুরু করব। রান্না বলতে একটা তরকারি করব, ভাজি আছে, বিকালে আবার একটা চায়ের দাওয়াত আছে তুহিনের কলিগের বাসায়, যে পিচিটাকে দেখতে পান আপনারা আমার ব্লগে, ওদের বাসায়। ওখানে যাব ইনশাল্লাহ। আমার একটা জিনিস কিনতে হবে, ওটাও কিনতে ওই যে একটা মার্কেট দেখালাম ওই দিন, ওখানে একটু যাব, যদি পাই কিনে নিয়ে আসবো। আর আজকে হলো সব কিছু একটু ক্লিন করার চেষ্টা করব। ওয়াশরুমের বেসিনগুলো অনেক নোংরা হয়ে গেছে, ওগুলো একটু ক্লিন করতে হবে। ও সে তার টুল সেট দেখাতে যাচ্ছে। এই যে, কি করবা তুমি এগুলা দিয়ে? সে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করছে। তো আমি যাই কিচেনে গিয়ে তাহলে তরকারিটা রান্না করে ফেলি, তারপরে আমি ক্লিনিংয়ের কাজগুলো স্টার্ট করব। ঠিক আছে, দেখাই আমি ফুলকপি দিয়ে কিভাবে ফিশটা রান্না করি। ফিশটা আমি ভেজে রেখেছি, রুই মাছ। তো এখন যা শুধু রান্নাটা করব। রান্না করতে বেশি সময় লাগবে না, সব রেডি করাই আছে। এই যে মশলাগুলো সব ব্লেন্ডার করে রেখেছি, কপি আর আলু কাটা হয়ে গেছে, ফিশটাও ফ্রাই করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। আমি আজকে পেঁয়াজ কুচি দিচ্ছি না, পেঁয়াজ বাটাটাই অ্যাড করছি। একটু পানি দিয়ে দিলাম। এখন দিচ্ছি অল্প একটু রসুন পেস্ট আর দিচ্ছি আদা পেস্ট। এটা একটু কষানো হলে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়ো, হলুদ আমি সব আমার আন্দাজ মতো দিচ্ছি, ধনে, জিরা, আর দিচ্ছি রান্নার সবচেয়ে প্রয়োজনীয় উপাদান লবণ, যেটা ছাড়া কোনো রান্নাই টেস্ট হয় না আসলে। এটা মশলাটা আরেকটু কষিয়ে তারপরে আমি এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে কষাবো, তারপরে পানি অ্যাড করব। বৃষ্টি নেই? ওহো, কোথায় গেল বৃষ্টি? বৃষ্টি হারা গেল? ওহো, দাও ছাতা বাঁধে দাও। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে কেটে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এটা এখন একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল অ্যাড করব। ঝোল অ্যাড করে আরও 15 মিনিট মতো কুক করে তারপরে আমি মাছটা দিয়ে দিব এর মধ্যে। মাছটা দেওয়ার পর 2-3 মিনিট কুক করলেই হবে, যেহেতু আমি মাছটা আগে ফ্রাই করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। এটা কষানো হোক, এই ফাঁকে আমি আমার ক্লিনিংয়ের কাজগুলো একটু সেরে নেই। আচ্ছা, এই যে এখানে একটা ইয়েলো কালারের স্পট আছে, এই স্পটটা আসলে অনেক আমি ডলেছি কিন্তু যায় না। আপনাদের কারো যদি কোনো টিপস জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে খুবই উপকার হয়, কারণ এটা দেখতে খুবই খারাপ লাগে। বাথটাবও এরকম একটা দাগ আছে। ক্লিনিংয়ের কাজ তো শেষ, এখন ঘরটা মপ দিব, তারপরে শাওয়ার নেওয়া। এই তো রান্নাটাও হয়ে যাবে একটু পরে আশা করছি, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট মতো লাগবে তরকারিটা হতে। আসলে আজকে এত বেশি কাজ করেছি, সকাল থেকেই রান্না করে টুকিটাকি এটা সেটা করতে আছি। এখন একটু টায়ার্ড লাগছে, তাই একটু বসলাম, ভাবলাম একটু রেস্ট নিয়ে নেই। সবাই কিভাবে কি করছেন, ঈদের প্রিপারেশন কি, সবাই আমাকে জানাবেন কমেন্টে। ভালো লাগে সবারটা শুনতে, তাই আপনাদেরটা শুনলে আসলে মনটা ভালো লাগবে। সবাই শেয়ার করবেন কে কীভাবে কোথায় ঈদ করছেন। ঈদের সময়টা আসলে দেশেই মজা, কারণ সবার সাথে একসাথে ঈদ করা যায়। আমরা যারা দেশের বাইরে থাকি তারা বুঝি আসলে দেশটা কি জিনিস, বিশেষ করে যারা একা থাকে, যেমন কিছু ভাইয়েরা আছে যারা একা থাকে, ব্যাচেলর থাকে, দেশে ফ্যামিলি থাকে, ওদের কষ্টটা আসলে অনেক অনেক, ওটা বলে বোঝানো সম্ভব না। কারণ কেউ থাকে না ধরতে গেলে, ঈদের দিনটা অন্য নর্মাল একটা দিনের মতো হয়তো বা কাজ করতে বা একা একা ঘরে শুয়ে থাকতে কেটে যায়।
তো সেই হিসাবে আল্লাহ তো আমার ফুল ফ্যামিলির সাথে আমি আছি, যদিও বা কাছের মানুষজন বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন তারা নেই, কিন্তু তারপরেও তো আমি আছি, তোষান আছে, তুহিন আছে, একদিক দিয়ে এটা একটা শান্তি। কিন্তু যাদের আসলে তো ঠিক আছে, যাই তাহলে আমি আমার কাজগুলো শেষ করে নেই। তো বলেছিলাম বিকালে একটা চায়ের দাওয়াত আছে, তো আমরা এখন রেডি, আমিও রেডি, তোষানও রেডি, এই যে তোষান রেডি। তো আমরা এখন ওখানে যাব, ওখানে না ঠিক আমার ফার্স্টে একটা কাজ আছে। আচ্ছা, আমি ঈদের জন্য যে বোরকাটা কিনেছিলাম ওটার উপরে একটা কোটি লাগবে, তো আমি এখানে অনেক জায়গায় খুঁজলাম, কোটি পেলাম না। যেখান থেকে কিনেছি বোরকাটা ওখানে আবার একটু যাব, দেখবো কোটিটা পাই কিনা, তারপরে চায়ের দাওয়াতে যাব। আমি গাউন পরেছি, এই যে গাউন পরেছি, গাউনের উপরে যে আমি নর্মালি যে কার্ডিগানগুলো পরি ওই কার্ডিগানগুলো পরেছি। বাইরে এত রোদ, আসলে খুবই অবস্থা খারাপ রোদের জন্য, অনেক রোদ বাইরে। ড্রয়িং রুমে তো আমার বেশি রোদ আসে, এখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি। জি মা, অনেক রোদ তো, তাই তো সানগ্লাস পরতে হবে। ঠিক আছে বাবা, তোমাকে সানগ্লাস দিব। তো ঠিক আছে, আমরা তো এখন বের হব। বাইরে গিয়ে তো আমার মোবাইল আমার সাথেই থাকবে, আমি শ্যুট করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদেরকে তো অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, বের হই তাহলে আমরা এখন, আমরা সবাই রেডি, বের হব এখন। আমরা যেখানে আসছি এই অ্যাপার্টমেন্টের প্লেগ্রাউন্ড, এটা ওটো 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 ওটো। তো আমাদের চায়ের দাওয়াত শেষ করে এখন আমি একটা সুপার শপে যাচ্ছি, নারিকেল কিনতে হবে। কোথাও নারিকেল খুঁজে পাচ্ছি না, বুঝলাম না এই অবস্থা কেন হলো। বাসার পাশে একটা দোকান যেখানে সব সময় নারিকেল থাকে, ওখানেও দেখলাম নেই। তো এখন যাচ্ছি ওটিকেতে, ওইখানে শেষ ভরসা, ওখানে না থাকলে নারিকেল খুঁজবই না। তারপরে বাসায় চলে যাব। তোষান বাবা তাকাও, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আমার নেক্সট ব্লগ ইনশাল্লাহ কথা হবে। আজকের ব্লগ তাহলে এখানে শেষ করছি। সবার ঈদ সুন্দর কাটুক, সুস্থভাবে কাটুক, পুরো পরিবার নিয়ে দোয়া করি। আচ্ছা, আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ করে দাও বাবা, সুন্দর করে বলো। বাই বাই।